শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক স্খলন ও বিতর্কে জড়ানো সহ বিভিন্ন ঘটনায় গত ৬ মাসে ১০ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। তবে নোটিশ যতটা দৃশ্যমান, পরবর্তীতে এর জবাব কিংবা ব্যবস্থা গ্রহণের বিষয়টি ততটাই অদৃশ্য। আর এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানিয়েছেন, প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খান আল আমিন জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা করে ২৪-এর গণঅভ্যুত্থানের সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতিষ্ঠার কেবল ৬ মাস, এরই মধ্যে সার্জিস হাসনাত সহ দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ১০ সদস্য পেয়েছে কারণ দর্শানোর নোটিশ। অভিযোগ শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি ও নৈতিক স্খলন সহ নানা ইস্যু। কারণ দর্শানোর নোটিশ ঘিরে যতটা আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে, পরবর্তীতে এর জবাব কিংবা ব্যবস্থা গ্রহণের বিষয়টি থাকে ততটাই আড়ালে। অবশ্য বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন দলের এক যুগ্ম সদস্য সচিব। দলীয় শৃঙ্খলা কিংবা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পার্টির মনে হয়েছে যে আপনি অন্যায় করেছেন কিংবা শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তখন সেটা যখন জানতে চায়, এখন সেইখানে রাষ্ট্রের ব্যক্তির এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কিছু সেন্সিটিভ ইনফরমেশন আসতে পারে, যেই জায়গাগুলো থেকে আসলে তাদের সেই তথ্যগুলো ডিসক্লোজ করার সুযোগ থাকে না। কিন্তু পার্টি এটা জানায় যে আসলে তার ব্যাপারে তিনি যে জবাব দিয়েছেন সেই প্রেক্ষিতে তার ইন্টারনাল শাস্তি কিংবা সেটাকে কনসিডারেশনে নিয়ে তার ব্যাপারে পার্টি তাকে ইনক্লুড করেছে কিংবা তাকে বহিষ্কার করেছে। তিনি বলেন, কেউ যে দলের ঊর্ধ্বে নয়, গুরুত্বপূর্ণ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা তারই দৃষ্টান্ত। এনসিপি এমন একটা জায়গায় আছে, আহ্বায়ক যদি আগামীকালকে কোনো দলের সাথে যায় না এমন কোনো ভুল করে, আহ্বায়ককে এনসিপির দপ্তর থেকে এটার জন্য জবাব চাইতে পারে। এই পরিমাণ এনসিপি স্ট্রেংথ নিজে অর্জন করেছে। এরপর এনসিপি পার্টি হিসেবে টিকে থাকবে এবং পার্টি হবে আসলে সকলের উপরে এবং পার্টির উপরে হবে দেশ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগগুলো তদন্ত করে এনসিপির শৃঙ্খলা কমিটি। এই কমিটির প্রধান এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, প্রতিটি ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন কমিটি আমরা বাতিল করেছি, কাউকে আমরা সংগঠন থেকে অব্যাহতি দিয়েছি, বহিষ্কার করেছি। কারো ক্ষেত্রে আমরা শোকজের জবাবে সন্তুষ্ট হয়েছি, শোকজ প্রত্যাহার করেছি। কারো হয়তোবা তাকে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে এই ধরনের কাজে এঙ্গেজ না হয়। কেন্দ্রীয় কমিটি ছাড়াও এনসিপির জেলা ও উপজেলা কমিটির অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আল আমিন। খান আল আমিন, RTV, ঢাকা।